বাইরে একটা ইট ওই স্কুলে পড়ে না। আমার সেই বন্ধু ভাই, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আমি তাদের আত্মার প্রতি নিবেদন করছি। এই মানুষগুলো এই হরিশপুরে প্রথম আমাকে এমপি নির্বাচিত করতে সাহায্য করেছে। প্রিয় ভাই আমার, আমি বক্তৃতার শুরুতে আমি তাদের সম্মান করছি, শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাই, আমি বক্তব্য আমার পরিবারের সদস্য আমার স্ত্রী বলেছে, আমার সহকর্মীরা বলেছে, আমি দুই একটি পলিটিক্যাল কথা বলে আমি আপনাদের স্থানীয় কিছু সমস্যার কথা, এই সমস্যায় যারা আদিবাসী ভাই বোনেরা আসছেন, আপনাদের এলাকার মানুষ এই 18 বছর আপনারা কিছু পান নাই, আগামী দিনে কি করবো আমি দুই একটা কথা বলবো। তার আগে আমি দুই একটা রাজনীতির কথা বলতে চাই। প্রিয় ভাই আমার, মা বোনেরা, আপনারা জানেন এই কিছুক্ষণ আগে আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি বক্তৃতা দিয়ে গেল। এই আপনারা, আমি যখন জেলে ছিলাম 2008 সালে এই পাইকার দল, এই শঙ্কর ভাট, এই হরিশপুরের মানুষ আপনারা সেদিন বিপুল ভোটে সাবিনা ইয়াসমিন ছবিকে এমপি নির্বাচিত করেছিলেন। এই সেন্টারে, এই যে সেন্টারে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই সেন্টারে ভোটের পরিমাণ ছিল সমান সমান। সাবিনা ইয়াসমিন যে ভোট পেয়েছিল, অর্থাৎ মরা মানুষও ভোট দিয়েছে। 100% ভোট কাস্ট হয়েছে এই সেন্টারে। আপনারা বলেন ওই ভোটের লিস্ট আমি যে থেকে বেড়ে তুলেছিলাম, এই সেন্টারে যতগুলো ভোট ততগুলো ভোট করেছে, অর্থাৎ মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। যে মানুষটি চাকরি করে ঢাকা এই অঞ্চলের বাইরে থাকে, সে মানুষ সেদিন ভোট দিয়েছে, অর্থাৎ সাবিনা ইয়াসমিনের ছবিকে সেদিন ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই হরিশপুরের ভাই বোনদের, মা বোনদের। আজকে আমি যে কথাটা বলতে চেয়েছি, কয়েকদিন আগে জামাতে ইসলামের একটা সমাবেশ ছিল নাটোরে। আমি জামাতের ভাইদের বলতে চাই, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এদেশের 15.5 বছর যারা স্বৈর শাসক